আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখসেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 1-এর ফাংশন। এই চ্যাপ্টারের ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার মধ্যে আমার এক্সাম্পল 18 অঙ্কগুলো বাকি ছিল। আমি আজকে এইটা সমাধান করে দেব। খুবই গুরুত্বপূর্ণ। 12, 15, 18, 20 সালে আসছিল। এখানে দেখেন 18, 1, 2 এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু এখানে যে ক্যালকুলেশনগুলো আছে আমি এইগুলো 1-এর সিতে আমি বুঝাই দেবো বিস্তারিতভাবে। আর এইগুলো একটা বুঝলে সবগুলো বোঝা যায়। তবে যেহেতু আমার পরবর্তীতে আমার চ্যাপ্টার 1-এর সিতে করতে হবে, এজন্য আমি ওইখানে আমার লেখা চিত্রের সাহায্য দেখাতে হবে। এর জন্য আমি এখানে সমাধানগুলো দেখাচ্ছি না। এই দুইটা আমি চ্যাপ্টার 1-এর সিতে দেখাই দেবো। এখন আমি শুধু এই 3 নাম্বারটা সমাধান করব। কি বলছে এখানে? নিম্নের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই 3 নাম্বার f of x ইজিক্যাল টু এক্স বাই এক্স, এটা কিন্তু পরম মান। আচ্ছা, তাহলে দেখেন খুবই ছোট্ট একটা সমাধান। f of x ইজিক্যাল টু এক্স বাই এত দেওয়া আছে আমাদের। যদি আমাদের এই আকারে দেখে দেন, ভগ্নাংশ আকার দেওয়া আছে। আগে একটা নিয়ম করেছিল, ওটা কিন্তু ছিল রুটের ভিতরে কিছু একটা ছিল। আর এটা হচ্ছে কি ভগ্নাংশ এবং নিচে কি পরম মান দেওয়া আছে। মানে ভগ্নাংশ আকার যদি থাকে এবং কি পরম মান থাকে যদি, তাহলে আমরা যে নিয়মে ডোমেন রেঞ্জ নির্ণয় করবো তা নিয়ে এখানে আলোচনা করব। আচ্ছা, পরম মান আমরা এই নিচে যেটা আছে এটা নিয়ে আমরা কি চিহ্ন কী হবে তা দেখব। নিচে যা থাকবে তা। এখন দেখেন যে পরম মানটা যদি তুলে দেই, তাহলে এখানে কি মানটা প্লাস হইতে পারে অথবা মাইনাস হইতে পারে। দুইটা মান পাবো। কি পাবো? প্লাস মান পাবো অথবা কি মাইনাস মান পাবো। আচ্ছা, এখানে যদি আমি জিরো বসাই, সামথিং বাই জিরো একটা কি অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে কি জিরো হবে না? কি বলছি? জিরো হবে না। এজন্য কিন্তু লেখা হয়েছে x0 জন্য f of x যে ফাংশনটা আছে এটা কি বিদ্যমান নয়। তার মানে কি জিরো বাদ। তার মানে কি এখানে যে নেগেটিভ মানটা আসবো এটা কি অবশ্যই কি জিরো থেকে ছোটো মান, এবং এখানে যদি প্লাস নেওয়া করি তাহলে এটা কি অবশ্যই কি জিরো থেকে বড় মান। তাহলে আমরা কি দুই ধরনের মান পাবো। এটা কি পাবো? জিরো থেকে এক্সের মানটা কি পাবো? যে নেগেটিভ নেই তাহলে জিরো থেকে ছোটো পাবো, আর যে এক্সের মানটা পজিটিভ নেই তাহলে কি জিরো থেকে বড় মান পাবো। আচ্ছা, তাহলে মনে করেন এক্স এর মানটা কি জিরো থেকে ছোটো, এর জন্য এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স বাই পরম মানটা ওইটাকে আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো প্রথমে। যেহেতু আমার কি জিরো থেকে এক্স মানটা ছোটো, তার জন্য কি নেগেটিভ মান আসবে এখানে, -1 -2, এই জন্য মাইনাস দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এক্স আর এক্স কাটাকাটি করলে কী থাকে? মাইনাস থাকে। মাইনাস উপরে লেখা যে কথা, নিচে মানে এক্স কাটাকাটি করলে 1 হয়, আর মাইনাসটা নিচে লেখা আর উপরে লেখা কি একই কথা, মাইনাসটা এখানে লেখা হলো। তাহলে এক্স লেস দ্যান জিরোর জন্য এটা পাইছি। এখন এক্স এর মানটা যদি জিরো থেকে বড় হয় তাহলে জন্য কী হবে? তাহলে এক্স এর মানটা কি জিরো থেকে বড়, এর জন্য এফ অফ এক্স ফাংশন ইজিক্যাল টু জিরো থেকে বড় মানে পজিটিভ মান নিলাম, এক্স বাই এক্স পজিটিভ মানে প্লাস, দেওয়া না দেওয়া কি একই কথা। তো এক্সের কাটাকাটি করলে কত হয়? 1 হয়। সুতরাং আমরা পাই মানে এফ অফ এক্সটা কি ওয়াই আকারে লেখা যায়। ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ইজিক্যাল টু -1 যখন কি এক্স লেস দেন কত? জিরো, এবং 1 পাইছি যখন কত পাইছি? জিরো লেস দেন কত? এক্স পাইছি। আমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য বলছিল। তাহলে ডোমেন রেট ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, এবং ডোমেনের ক্ষেত্রে কী হতো? এক্স। তাহলে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন কত? জিরো, এবং কি ডোমেনের ক্ষেত্রে ইউনিয়ন দ্বারা কী করতে হয়? লিখতে হয় ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন জিরো। মানে এটা এইভাবে, এটা যে কথা এটা একই কথা। এক্সটা গ্রেটার দেন, এই যে এক্সটা কিন্তু গ্রেটার দেনই আছে। তার মানে কি একই কথা, কোনো পরিবর্তন হয়েছে না। আচ্ছা, তার মানে এই এতটুকু দ্বারা এটা পাইছি। এটা কীভাবে পাইছি দেন? সংখ্যা রেখার মাধ্যমে দেখি। মনে করে একটা সংখ্যা রেখা দিলাম, এটা মনে করেন যে জিরো, এদিকে হচ্ছে পজিটিভ মান, এদিকে হচ্ছে কত? নেগেটিভ মান। অর্থাৎ এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে কত? মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এক্স এর মানটা কি জিরো থেকে ছোটো, মানে জিরো থেকে কত ছোটো? মানে জিরো সহ না, এক্স এর মানটা কি জিরো থেকে ছোটো, তার মানে কি মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে।
আবার এদিকে কি এক্স এর মানে কি জিরো থেকে বড়, তার মানে কি প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে। তার মানে মোট কথা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মতো অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ কি সকল সংখ্যা অর্থাৎ কি সকল রিয়েল নাম্বার। এই জন্য হচ্ছে সকল রিয়েল নাম্বার দ্বারা কি এটা দ্বারা প্রকাশ করা হয়েছে। কিন্তু এটা মধ্যে কি আমাকে শূন্য দেন, এখানে কিন্তু শূন্য কি বিদ্যমান আছে, শূন্যটা কি বিদ্যমান ছিল, এখানে কিন্তু আমাকে এখানে যে বলছি আমি কি জিরো থেকে বড় মানে জিরো সহ না, কিন্তু জিরো ছাড়া, তার মানে কি জিরোটা কি বাদ যাবে, এই জন্য হচ্ছে মাইনাস কি দিচ্ছি জিরোটা মাইনাস করে দিচ্ছি। তাহলে ডোমেন পেলাম এটা। তাহলে রেঞ্জটা আর এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এফ যে এখানে যে মানগুলো শর্তের জন্য মান রয়েছে, এখানে কিন্তু -1 এবং 1 ছাড়া কিন্তু কোনো মান নাই, -1 থেকে 1 পর্যন্ত রেঞ্জ। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে আপনাদের চ্যাপ্টার 1-এর বি সম্ভবত নাই, আপনাদের আসে না এখান থেকে কোনো কিছু। আমরা পরবর্তীতে চ্যাপ্টার 1-এর সি আলোচনা করব এবং চ্যাপ্টার 1-এর সি খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরের জন্য প্রতি 1 বছর পরে আসে আপনাদের, তাই সব কেউ মিস করবেন না ক্লাসগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই মার্ক করে দিবেন মেসেঞ্জার আমাকে, আমার এই জায়গাটা সমস্যায়, তাহলে আমি বুঝাই দিতে আপনাদেরকে সুবিধা হবে। আর আপনারা বোর্ডগুলো পড়বেন তাহলে হবে। বিগত যে 8টা থেকে 10টা বোর্ড পড়েন ভালো করে, তাহলে দেখবেন যে পুরো কমন পাবেন। যদি 7টা বোর্ডও পড়েন তাহলে দেখবেন যে আপনারা ফুল আনসার করতে পারবেন। আর আপনাদের বোর্ডের বাইরে কোনো মানে বইয়ের বাইরে বানায় এসএসসি বা এসএসসি ইন্টারমিডিয়েট পড়ে আসেন, কিন্তু বানায় দিছে মানে আনকমন জিনিস আসছে। আর এখানে অনার্সে আপনাদের যা পড়বেন তাই হুবহু আসবে। এবং কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে বেশি বার আসছে ওইটাই আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার সবগুলো অনার্স ফার্স্ট ইয়ারের সবগুলো বিষয়েরই কোর্স চালু আছে। যাদের প্রয়োজন অবশ্যই মেসেঞ্জারে বা ইউটিউবে নক দিবেন। সবাই আমি অন্যদের আশা করি সবাই ভালো বুঝতে পারছেন, কারণ অনেকেই যারা একটা কোর্স দেখে কিনে তারপর দেখা যাচ্ছে বাকি সবগুলো কোর্সই কিনে। এবং আমি চেষ্টা করি অন্যদের থেকে ভালো বোঝানোর জন্য, মানে সবার আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করে আপনাদেরকে লেকচারগুলো দেই এবং চেষ্টা করি অন্যদের থেকে কিছু টাকা কম রাখার জন্য, কারণ সবার তো আর্থিক অবস্থা ভালো না। যাদের সমস্যা আছে সমস্যাগুলো বলবেন, চেষ্টা করব সাধ্যমতো আপনাদের কোর্সগুলো দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।